আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যিনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করছেন, হায়াতে তয়্যিবা দান করছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনাকে মাফ করে দিলেন তখন শুকরিয়া তান তিনি 2 রাকাত নামাজ আদায় করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটা অনেক পছন্দ হয়েছে। এই নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিয়েছেন এবং শেষ নবীর উম্মতের জন্য সেই নামাজটা ফজরের 2 রাকাত নামাজ, এই নামাজটাকে ধার্য করে ফরজ করে দিয়েছেন। এই হলো ফজরের নামাজ, অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ আমাদের জন্য যেটা ফরজ, এটা মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 রাকাত শুকরের নামাজ আদায় করছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, অথবা তিনি যখন নিজ সন্তানকে কুরবানি করেছিলেন, কুরবানি করার পরে তিনি দেখলেন যে ছেলে কুরবানি হয় নাই, জান্নাতের একটা দুম্বা কুরবানি হয়েছে। আগুনের মধ্যে ফেলানোর পরেও তিনি দেখলেন যে আগুন কি হয়ে গেছে, ফুলের বাগান হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ আদায় করছিলেন। আর এই 4 রাকাত নামাজই হলো জোহরের 4 রাকাত নামাজ ফরজ। শেষ নবীর জন্য, শেষ নবীর উম্মতের জন্য এই নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ খুব সন্তুষ্টি হয়েছেন ইব্রাহিমের এই সালাতু শুকুরের 4 রাকাত নামাজ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেট থেকে মুক্তি পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলেন তিনি 4 রাকাত নামাজের মাধ্যমে। আর এই 4 রাকাত নামাজ ছিল আসরের নামাজ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন, তিনি অনেক কষ্টের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা যখন তার সাথে হলো, তখন তিনি 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ আদায় করছিলেন। আর এই নামাজটাই আমাদের জন্য মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছেন। শেষ নবী মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এই 3 রাকাত নামাজ ফরজ নির্দিষ্ট উম্মতের জন্য ফরজ নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে এই 3 রাকাত নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরের নামাজ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, তিনি 4 রাকাত নামাজ আদায় করছিলেন। আর এই সময়টা ছিল এশারের সময়। আর এই 4 রাকাত নামাজ এশারের নামাজ। আমরা যে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, এই নামাজটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউনের কবল থেকে তিনাকে মুক্তি দান করেছিলেন, ফেরাউনকে যখন সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন, তখন মুক্তি পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ আদায় করছিলেন। আর এই নামাজটা এশারের নামাজ। তাহলে ভাই আমরা নামাজের বিষয়টা বুঝতে পারলাম। 2 রাকাত যে আমরা ফজরের নামাজ পড়ি, এই নামাজটা মূলত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরের নামাজ। 4 রাকাত যে জোহরের নামাজ পড়ি, এই নামাজটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে যাওয়ার ফলে তিনি 4 রাকাত নামাজ পড়ছেন সালাতুশ শুকুর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে তিনাকে মুক্তি দিলেন, তারপর তিনি সালাতুশ শুকুরের 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, সেটা হলো আসরের নামাজ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে যখন ফিরে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তারপর তিনি 4 রাকাত নামাজ 3 রাকাত নামাজ আদায় করেছিলেন, সেই নামাজটা হলো মাগরিবের নামাজ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের কবল থেকে মুক্তি পেলেন, ফিরাউনের হাত থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুক্তি পেলেন, তার সম্প্রদায়কে নিয়ে তিনি থির ময়দানে অবস্থান করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজটা হলো ঈশার নামাজ। এই হলো নামাজের ইতিহাস। এই জন্য ইতিহাসটা বললাম। আসলে অনেকে এই জিনিসগুলো জানতে চায়, বুঝতে চায়,
এই জন্যে যারা জানতে চান তারা সংক্ষিপ্তভাবে, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়, এই জন্য সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করলাম। আর যদি বিস্তারিতভাবে আলোচনা করি, এটা 2 দিনে 3 দিনে 4 দিনও তার তাফসীরে আলোচনা করে শেষ করা যাবে না। আমি শুধু সংক্ষিপ্ত আলোচনাটা করলাম যাতে করে ইতিহাসগুলা মনে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।